এই কে তুই আর আমাকে এখানে এভাবে বেঁধে রেখেছিস কেন? দাঁড়া দাঁড়া, সব বলবো, আগে উস্তাদকে তো এখানে আসতে দে। উস্তাদ? কে তোর উস্তাদ? ভাই, তোর মৃত্যুর জন্য আমি দায়ী। ভাই, তোকে মারার পর থেকে আমি একদিনও শান্তিতে থাকতে পারছি না। তুই তো একবারে মরেছিস, কিন্তু আমি ধিকে ধিকে মরছি। প্রতিবারের মতো আমি এবারও আল্লাহর কাছে একটাই দোয়া করব, তুই যেখানেই থাকিস ভালো থাকিস। কিন্তু ভাই, যার জন্য আমি তোকে মারতে বাধ্য হলাম তাকেও আমি জীবিত রাখবো না। তোর কবর ছুঁয়ে আমি প্রতিজ্ঞা নিলাম। বল তোর উস্তাদকে, নইলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। শালা ফজি, তোর মধ্যে খুব চর্বি জমেছে না? এখনই তো চর্বি বের করছি। শালা ফজি, ওকে মারতে মারতে হাঁপিয়ে গেলাম, গিটু রেস্ট নিয়ে নি। ভাই তুই চলে এসেছিস? আমি জানতাম তুই আসবি। ভাই দেখ না, একজন অজানা ব্যক্তি আমাকে এভাবে বেঁধে রেখেছে আর খুব মেরেছে ভাই। আর কি সব যেন বস মস আসার কথা বলছিল। ভাই তুই দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি আমাকে খোল। তোকে খুলে দেবো? ও আমার কথা মতো তোকে এখানে বেঁধে রেখেছে। আরে ভাই তুই এসব কি সব বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তাহলে শোন স্যার, এই নিন জল খেয়ে নিন। ও থ্যাংক ইউ জবান, আমার এটারই দরকার ছিল। এক সেকেন্ড। আচ্ছা স্যার, তাহলে এখন আমি আসি। কিন্তু ভাই তুই এরকমটা কেন করলি? তোর জন্য আমি আমার ভাইকে হারিয়েছি। কিন্তু ভাই তোর ভাই তো একজন দেশদ্রোহী ছিল, তুই তো নিজের হাতে তোর ভাইকে মেরেছিস। আমার ভাই কোনো দেশদ্রোহী ছিল না, ও আমার হয়ে কাজ করতো। মানে তাহলে শোন, আমাদের বর্ডারে যত ফাইল আছে সব ফাইলের আমি কপি পেস্ট তৈরি করতাম, আর সেই ফাইলগুলো আমি আমার ভাইকে দিতাম, আর ভাই গিয়ে আতঙ্কবাদীদের দিত। এই কাজের জন্য আমরা প্রতিনিয়ত লাখ লাখ টাকা উপার্জন করতাম। আর প্রতিদিনের মতো সেই দিন আমার ভাই এসেছিল ফাইল নেওয়ার জন্য। তখন তোর সন্দেহ করার চক্করে আমি বাধ্য হয়েছিলাম তোর কথা মতো আমার ভাইয়ের পিছু নিতে। কিন্তু হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছিলাম আমি আমার ভাইকে বাঁচানোর। শেষমেশে আমি বাঁচাতে পারিনি। ওকে আমি অনেক কল করেছিলাম আর টেক্সটও করেছিলাম, কিন্তু ও বোকার মতো ফোনটা সুইচ অফ করে দিয়েছিল আর আমার ফোনটা রিসিভও করেনি, যার জন্য আমি ওকে বাঁচাতেই পারিনি। কিন্তু হ্যাঁ, সেই দিন থেকে মনে মনে শপথ করেই নিয়েছিলাম, যার কারণে আমি আমার ভাইকে মারলাম তাকেও আমি ছাড়বো না। তারপর থেকে আমি অনেক প্ল্যানিং করা শুরু করি। ভাই ফোনটা ধর, বারবার কাটছে কেন এ? দাদা ফোন করছে, আমাকেও বর্ডার থেকে ওরম ভাবে তাড়িয়ে দিল, এখন ফোন করছে। আমি দাদার ফোন ধরবই না, এক কাজ করি সুইচ অফ করে দিই।
যদি সেরকমটা হয় তাহলে তুই তোর ভাইকে মারলি কেন? সেই সিচুয়েশনে আমি বাধ্য হয়েছিলাম আমি আমার ভাইকে মারতে, আমার হাতে আর কোনো উপায় ছিল না। কিন্তু তখনই আমি মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, যার কারণে আমি ভাইকে মারতে বাধ্য হলাম তাকেও আমি কোনোদিনও ছাড়বো না। তারপর থেকে আমি পরিকল্পনা শুরু করি তোকে আমি কিভাবে মারবো। তোকে চাইলে তো আমি নর্মালি কবেই মেরে দিতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম তোকে কষ্ট দিয়ে মারতে, তার জন্য আমি একটা সঠিক সুযোগের অপেক্ষায় ছিলাম। আর আজ অবশেষে আমি সেই সুযোগটা পেয়েছি, আর আজ তোকে মেরে আমি আমার ভাই মৃত্যুর প্রতিশোধ নেব। এবার তুই এখানে একটু অপেক্ষা কর, তারপরে দেখ আমি তোর সাথে কি কি করি। ফজি, এ ফজি কোথায় চলে গেল? বোধহয় জঙ্গলের দিকে পালিয়েছে। যাই, জঙ্গলের দিকে গিয়ে খুঁজি। হেই! জঙ্গলে কোথায় খুঁজতে যাচ্ছিলিস? তোর মৃত্যু এখানে দাঁড়িয়ে। ফজি! ফজি আমার ছেড়ে দে, ফজি! আরে একে কে মারলো? ফজি তুই? তুই কি ভেবেছিলিস আমাকে এত সহজে মেরে দিবি? ফজি তোকে এটা জিজ্ঞেস করবো না তুই নিজেকে কিভাবে ছাড়ালি। যখন ছাড়িয়েছিলি তখন পালিয়ে যেতি, না পালিয়ে এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছিস। এর ফল তোকে ভোগ করতে হবে। আহ! ফজি আমার ভুল হয়ে গেছে, আমি আবেগের বশে এগুলো করে ফেলেছিলাম। ফজি আমায় ছেড়ে দে, ফজি আমায় ছেড়ে দে। ছেড়ে দেবো? তোর জন্য একটা নিষ্পাপ ছেলের মৃত্যু হয়েছে, তাই তোর মতো দেশদ্রোহীরা বেঁচে থাকার কোনো অধিকার নেই। আহ!